सुमिरन हनुमत वीरा, नासे रोग हरे सब पीरा। আমরা হনুমানজিকে স্মরণ করি, বজরংবলীকে স্মরণ করি, আমাদের সব রকম বিপদ আপদ বাধা সব তিনি হরণ করেন। কিন্তু এই বজরংবলী আমরা সব সময় তাকে কি হিসাবে চিনি, যে তিনি শ্রী প্রভু রামচন্দ্রের ছায়া সঙ্গী হিসাবে সবসময় ছিলেন, এবং যেখানেই রাম নাম সেখানেই বজরংবলী আছেন, হনুমানজি আছেন। এবং আমার মনে হয় যে এই দাস্য ভাবের যে শ্রেষ্ঠ উদাহরণ, সেটি কিন্তু হনুমানজি দাস্য ভাবের শ্রেষ্ঠ উদাহরণ। এবং সন্ত কবীরের যে একটি দোহা আছে যে দাস कहवन कठिन है मैं दासन के दास, अब तो ऐसे होए रहे पाओ तले के घास। একজন আমরা তো সাধারণ দাস হয়ে থাকাটাই আমাদের জন্য কঠিন, কারণ সব সময় কথা মেনে চলাটা সেটা অত্যন্ত কঠিন। এবং তার উপরে এখানে কি বলছে যে এমনভাবে দাস হয়ে থাকবো যে পায়ের তলার ঘাসের মতো, যে সবাই আমাকে মারিয়ে চলে যাবে। এটাই হলো আসল দাস্য ভাব। এবং সেটা হনুমানজি কিন্তু রামচন্দ্রের অবতার যে জীবনের শেষ দিন অবধি এইভাবেই তার প্রভুর ছায়া সঙ্গী হিসাবে তিনি কাটিয়েছেন। আমরা সবাই জানি যে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পবনপুত্র হনুমানজির জন্মতিথি পালন করা হয়। মাতা অঞ্জনা পূর্বজন্মে তিনি পুঞ্জিকাস্থলা নামে এক অপ্সরা ছিলেন, এবং ঋষি দুর্বাসার অভিশাপে এই সুন্দরী অপ্সরা কুঞ্জরা নামে এক বানর সেনাপতির পুত্রী রূপে জন্ম নেন। এবং তার সাথে বৃহস্পতি পুত্র কেশরী বিবাহ হয়। এবং তারা কি করেন, তারা পুত্র লাভের জন্য বনে তপস্যায় বসে। এবং তার আগে এই সময় দশরথ কিন্তু তখন পুত্রেষ্টি যজ্ঞ করছিলেন, এবং সেই পুত্রেষ্টি যজ্ঞে একটি দৈব পায়েস তিনি পান, এবং সেই পায়েস থেকে তার যে 3 রানী তাদের পুত্র লাভ হয়। এবার এই যে সেই পায়েস, সেইটি কিন্তু একটি পাখি কি করে, ঠোঁটে করে নিয়ে সেই পাখি উড়ে যায়, এবং আকাশে উড়ে যাওয়ার সময় সেই পায়েস উপর থেকে একটু নিচে পড়তে থাকে, এবং সেই নিচে পড়তে থাকা পায়েসটি পবনদেব কি করে, সেটি বহন করে নেয়, এবং বহন করে নিয়ে তপস্যারতা মাতা অঞ্জনার হাতে সেই পায়েসটি ফেলে দেন, এবং সেটি গ্রহণ করে মাতা অঞ্জনা গর্ভবতী হয়ে পড়ে। এবং যথাসময় চৈত্র মাসের পূর্ণিমায় এক মঙ্গলবারে সূর্যোদয়ের ঠিক পরেই চিত্রা নক্ষত্রে মেষ লগ্নে হনুমানজির জন্মগ্রহণ করেন। এবং শিশু বয়সে কিন্তু তিনি অত্যন্ত শিশু বয়স থেকেই বলশালী ছিলেন এবং অত্যন্ত চঞ্চল ছিলেন। এবং এই গল্প তো প্রচলিত আছেই যে সূর্যকে ফল ভেবে সূর্যকে তিনি নিতে গেছেন, এবং সেই জন্য কি হয়েছে যে ইন্দ্র তাকে বজ্র দিয়ে আঘাত করেন, এবং এর ফলে কি হয়, সমস্ত দেবতারা কিন্তু সমস্ত দেব সমাজ তাকে রক্ষা করেছেন, এবং দেবতাদের বর লাভ করে অত্যন্ত বলশালী শক্তিশালী হয়ে যায়, এবং তিনি বজ্রকে জয় করেন, তিনি বজরংবলী। এবং তার উপর তিনি তার উপর কিন্তু ব্রহ্মদণ্ডও আসে না, এবং অত্যন্ত তিনি শক্তিশালী হয়ে যান ওই শিশু বয়স থেকেই। এবার ওই শিশু বয়স থেকে কিন্তু সে খুব একটা শান্তশিষ্ট, এই যে আমরা ভগবান রূপে পূজিত যে বজরংবলী, সে ছোটবেলা কি করত, সমস্ত আশ্রমে ঘুরে বেড়াতো, এবং সমস্ত ঋষিদের খুব উৎপাত করে বেরোতো। এবার এই যে আমরা জানি যে সব রাক্ষসেরা
সব ঋষিদের উৎপাত করতো। তো এই হনুমানজিও কিন্তু ছোটবেলায় একই কাজ করতো। সব ঋষিরা যজ্ঞ করছেন, তাদের সব কিছু ভেঙে চুরে লণ্ডভণ্ড করে দেওয়াই ছিল হলো তার কাজ। এবং এই জন্য তাকে তার পিতা বায়ুদেব সবাই বাধা দিতেন, কিন্তু কারো কথা তিনি কখনো শুনতেন না এবং শান্ত ঋষিদের তিনি প্রচণ্ড রাগিয়ে দিতেন। এবার এর ফলে কি হলো, সমস্ত যে ভার্গব ঋষিরা, ভৃগু বংশীয় যে ঋষিরা, তারা প্রচণ্ড রেগে গেলেন হনুমানজির উপর এবং কি করলেন, তারা তাকে অভিশাপ দিলেন এবং বললেন, কি অভিশাপ দিলেন, যে এই যে তোমার এত শক্তি, তুমি এই যে অল্প বয়সে এত শক্তিশালী হয়ে গেছো, তোমার কোনো কন্ট্রোলই নেই তোমার কোনো শক্তির উপর, তুমি যা ইচ্ছা তাই করছো। তাতে কি হবে, তুমি তোমার এই পুরো শক্তি তুমি বিস্মৃত হবে, তুমি সম্পূর্ণ ভুলে যাবে যে তোমার কোনো শক্তি আছে। এবং যথাসময়ে তোমায় যদি কেউ না কখনো এই শক্তি স্মরণ করিয়ে দেয়, তোমার কিন্তু এই শক্তি কখনোই মনে আসবে না। এবং এই অভিশাপটা কিন্তু হনুমানজির জীবনে একটি বরদান রূপেই কাজ করলো এবং তার যে এই যে চঞ্চল বিশৃঙ্খল স্বভাবটা কিন্তু একটা খুব পরিশীলিত আকার ধারণ করলো এবং তিনি একজন মানে বলতে পারেন যে একজন লিডারে পরিণত হলেন। এবং রামচন্দ্রর সঙ্গে যখন তার প্রথম দেখা হয়েছিল, তখনও কিন্তু তিনি জানতেন না যে তিনি এতটা শক্তিশালী। এটা প্রথম কখন স্ফুরিত হয়, ওই সুন্দরা কাণ্ডে প্রথম তিনি এই শক্তিটা তার আবার স্ফুরিত হয়, যখন নাকি তিনি সেই লাফটা দেন। এই যে সেই যখন তিনি এটা তাকে জাম্বুবান প্রথম স্মরণ করিয়ে দেন এবং যে তোমার মধ্যে এই অসম্ভব শক্তি আছে এবং তুমি একমাত্র যে এই 100 যোজন পথ পাড়ি দিতে পারো। তার আগে কিন্তু তার এটা কোনো স্মরণে ছিল না। এবং তার আগে এবং প্রথম কিন্তু এই যে রামায়ণের অনেক মানে প্রায় বলতে গেলে মধ্যভাগে কিন্তু হনুমানকে আমরা দেখতে পাই, যখন নাকি ঋষ্যমুখ পর্বতে সুগ্রীবের সঙ্গে তিনি রয়েছেন। সুগ্রীব বালির ভয়ে সেখানে লুকিয়ে আছেন এবং সুগ্রীবের কিন্তু অনেকটা দোষ বলতে পারেন, কারণ বালির স্ত্রী তারাকে তিনি মানে খুব মানে সেটা সুগ্রীব সেটা ঠিক করেননি এবং বালি তার উপর অত্যন্ত রেগেছিলেন এবং তার ভয়েই এবং সুগ্রীব জানতেন যে একমাত্র ঋষ্যমুখ পর্বতেই বালি আসতে পারবে না, কারণ মতঙ্গ মুনির অভিশাপ ছিল বালির উপর যে এই পর্বতে বালি কখনো আসতে পারবেন না এবং ওইখানে তারা সুরক্ষিত ছিলেন। এবং একদিন দেখলেন যে অস্ত্রধারী দুজন সুপুরুষ ওখানে আসছেন এবং সুগ্রীব তো প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। তার মনে সবসময় ভয়, কারণ অন্যায়টা কিন্তু তিনি করেছিলেন বালির বউয়ের তারার সঙ্গে এবং বালি তাতে অত্যন্ত রুষ্ট ছিলেন সুগ্রীবের উপর। এবং রামচন্দ্র এবং লক্ষ্মণকে দেখে, তাদের হাতে অস্ত্র ছিল, তখন বানর সেনারা কিন্তু অস্ত্রের সঙ্গে পরিচিত ছিলেন না, তা দেখে তখন তারা সুগ্রীবের তখন হনুমান তাকে শান্ত করার অনেক চেষ্টা করেন, কিন্তু সুগ্রীব কিছুতেই সেটা মানছিলেন না এবং হনুমানকে বলেন যে তুমি ছদ্মবেশ ধারণ করে গিয়ে দেখো, তাদের সাথে কথা বলে দেখো যে তারা কারা। এবার হনুমানজি তখন কি করলেন, একজন ভিক্ষুকের বেশে প্রভুর কাছে, শ্রী রামচন্দ্রের কাছে গেলেন এবং তুলসীদাস রামায়ণে সেটা খুব সুন্দরভাবে যে তাদের যে প্রথম মিলন দৃশ্যটা আছে সেটা খুব সুন্দর আছে। এবং হনুমানজি তাকে দেখেই এবং রামচন্দ্রের যে প্রথম যে অবতার রূপেই হনুমানজি তাকে স্বীকার করে নিচ্ছেন এবং বলছেন, তব মায়া বস ফিরায় ভুলানা, তাতে মায়া নাহি প্রভু পেহচানা। বলছে তোমার মায়া কিভাবে আমি তোমায় সবসময় আমি ভুলেছিলাম, তোমার মায়ার বশে
আমি তোমায় সবসময় ভুলেছিলাম এবং আমি তো তোমাকে আমি চিনতে পারিনি, কিন্তু এবারে তোমাকে আমি প্রভু চিনতে পেরে গেছি। এই যে তাদের এইভাবে তাদের প্রথম দেখা, তারপরে তো এইভাবে তারপরে তার সঙ্গে তাদের সব সময় চলা। এবার রামচন্দ্রের সেবায় তো তিনি সব সময় রয়েছেন ছায়া সঙ্গী হিসাবে। এবারে যখন একবার এরকম একটা ঘটনা আছে যে সমুদ্র মন্থনের সময় সবাই তো সব বানর সেনারা পাথর দিয়ে সমুদ্র মন্থন করছে, তাতে সব পাথরের মধ্যে রামের নাম দিয়ে সমুদ্রে দিচ্ছে এবং সেই পাথরগুলো সবই সমুদ্রে ভেসে থাকছে। তা রামচন্দ্র ভাবছে যে কি ব্যাপার, এই পাথরগুলো তো ডুবছে না। তো একদিন এবার হনুমানজি তো সবসময় রামচন্দ্রের সাথে সাথে থাকেন। একদিন অনেক রাতে হনুমানজি গেছেন সেই সমুদ্রের ধারে, যে দেখি তো আমি একটা পাথর ফেলে, তা হনুমানজিও তার পেছনে পেছনে আছেন। এবার রামচন্দ্র একটা পাথর নিয়ে জলের মধ্যে ফেলেছেন, তো সেটা সমুদ্রে ডুবে গেছে। আবার একটা পাথর নিয়ে ফেলেছেন, সেটাও ডুবে গেছে। এবার পেছনে এসে হনুমানজি দাঁড়িয়েছেন। এবার শ্রী প্রভু রাম তাকে জিজ্ঞেস করলেন যে এ কি, দেখো তোমরা যে আমার নাম লিখে লিখে সব পাথর ফেলছো, সেগুলো কি সুন্দর একটা সেতুর মতো হয়ে যাচ্ছে, আর আমি স্বয়ং রাম আমি ফেলছি, তা আমার পাথর কেন ডুবে যাচ্ছে? তাতে হনুমানজি তাকে বললেন যে প্রভু, আপনার নাম হলো অভিন্ন। পাথরে আপনার নাম আছে মানে আপনি তো সেটাকে ধরে আছেন, সেই পাথরটার মধ্যে আপনার নাম মানে আপনি তাতে রয়েছেন। কিন্তু আপনি যাকে ছেড়ে দেন তার আর গতি কি আছে, সে তো ডুবেই যাবে। তা এই হলো তার ভক্তি। তা আমরাও যদি রামকে ধরে রাখি, তাহলে আমরাও কখনো এই ভব সমুদ্রে ডুবে যাব না। হনুমানজি কিন্তু এই শিক্ষাটাই আমাদের দিয়েছে। আর তার যে ভালোবাসা রামচন্দ্রের প্রতি, সেটাও দেখুন যে আমরা হনুমানজির মন্দিরে গিয়ে দেখি যে হনুমানজিকে সবসময় সিঁদুর, কমলা সিঁদুর বা লাল সিঁদুর দিয়ে সবসময় তাকে পূজা করা হয়। তা এতটাই তার প্রভুর প্রতি ভালোবাসা, তা তিনি একদিন দেখেছিলেন যে মা সীতা সিঁথিতে সিঁদুর লাগাচ্ছেন। তখন তিনি জিজ্ঞেস করেছেন যে তুমি এটা কেন করছো? তখন সীতা বলেন যে এই সিঁদুর শ্রী রামচন্দ্রের মঙ্গলের জন্য। তখন হনুমানজি বলছে ও তাতে এটা লাগালে রামচন্দ্রের মঙ্গল হবে। তখন তিনি কি করলেন যে পুরো সিঁদুরটা সারা গায়ে লাগিয়ে নিলেন, যে এইটুকুতে মঙ্গল হবে, তাহলে আমি আমার সারা শরীরে লাগিয়ে নিই, তাহলে আমার প্রভুর আরও সর্বাঙ্গে লাগিয়ে আমার প্রভুর তাহলে সবসময় মঙ্গল হবে। এবং এই যে তিনি যে তারপরে রাবণকে বধ করা হয়, এরপর সব সময় তিনি ছায়া সঙ্গীর মতো রামচন্দ্রের সঙ্গে ছিলেন। এবং রামচন্দ্র তো এসেছিলেন একটি বিশেষ অবতার ধারণ করে, এবং তার অবতার ধারণ যখন হয়ে গেল, তখন হনুমানজি বুঝলেন যে এবার কিন্তু রামচন্দ্রের যাওয়ার সময় হয়ে গেছে। এদিকে রামচন্দ্র তো এবং মা সীতা তাকে হনুমানজিকে অমরত্বের বরদান দিয়েছেন খুশি হয়ে। এবার হনুমানজি তো বুঝে গেছেন যে রামচন্দ্র অবতার ধারণ শেষ করবেন, এবং তিনি অত্যন্ত দুঃখিত হয়ে যায় এবং মা সীতার কাছে গিয়ে খুব কাঁদতে থাকেন। যে তিনি বলেন যে আমাকে এরকম বরদান কেন দিয়েছো তুমি মা? যেখানে রাম নেই সেখানে এই পৃথিবীতে তো আমার তো তাহলে আমি একটা দিনও থাকতে পারবো না। তখন কি করেন, তখন সেখানে রামচন্দ্র আসেন এবং রামচন্দ্র এসে তাকে বুকে জড়িয়ে ধরেন। এবার আমরা কি বলেছিলাম যে আমরা হনুমানজির দাস্য ভাবটা দেখেছিলাম। এবার এই যে দাস্য ভাব, এবার এই সখ্য ভাবটা এতটাই গভীর, যেটা নাকি শুরু হয়েছিল মানে আমরা উদাহরণ দিয়েছিলাম দাস্য ভাব একটা কবিরজির দোহা দিয়ে। এবার আবার সখ্য ভাবটারও একটা দোহা দিয়ে আপনাদের বোঝাই যে কতটাই সখ্য ভাব হলে ভগবান বুকে জড়িয়ে ধরে। যে কবিরা মে নির্বল ভয়া
जैसे गंगा नीर पाछे लगे हरि ফিরে कहते कबीर कबीर। এতটাই মনটা নির্মল হয়ে গেছে যে পিছনে পিছনে ভগবান হরি পিছনে পিছনে কবির কবির বলে তার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এইরকমই মানে হনুমানজিকে রামচন্দ্র আর পায়ের নিচে না, তাকে বুকে জড়িয়ে ধরে নিয়েছেন, সখা করে নিয়েছিলেন এবং তাকে বুঝিয়েছিলেন যে এই যে তুমি যে অমর, এই অমরত্বটা তোমাকে কাজে লাগাতে হবে, এমনি এমনি তোমাকে অমরত্ব দেওয়া হয়নি। এই অমরত্ব তুমি কিভাবে কাজে লাগাবে, যে এইবার তো পৃথিবীতে তো একটা সময় আসবে যখন আর দেব অবতার থাকবে না, অবতার ধারণ করা তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তখন পাপী লোকেদের সংখ্যা প্রচণ্ডভাবে বেড়ে যাবে এবং এই রাম নামের মহিমা তোমার মধ্যে দিয়ে এবং তোমার পূজার মধ্যে দিয়েই কিন্তু চলতে থাকবে, তুমি তাদের উদ্ধার করবে। এতে কিন্তু হনুমানজি কিছুটা শান্ত হলো, তিনি বুঝলেন যে রামচন্দ্র কি বোঝাতে চাইছেন এবং তিনি প্রভুর কথার অমান্যও করতে পারতেন না। রামচন্দ্র এরপর যখন সরজু নদীতে জল সমাধি নিলেন, তখনও কিন্তু তিনি যেতে যেতে বারবার হনুমানজিকে এটাই বুঝিয়ে দিয়েছিলেন যে রাম নামের প্রসার বা প্রচার তাকেই করতে হবে। এবং এরপর কি করেন, হনুমানজি হিমালয় পর্বতে চলে গেলেন এবং সেখানে রামের নামের যে শ্রদ্ধার সাথে করা হয়, এবং যেখানেই দেখবেন যে রাম নাম শ্রদ্ধার সঙ্গে করা হয় সেখানে কিন্তু হনুমানজির নাম অনায়াসেই চলে যায়। এবং তার যে এই যে অমরত্বটা, এটা কিন্তু হনুমানজির অমরত্বটা কিন্তু দেহের মধ্যে শুধু সীমাবদ্ধ নেই, তার শক্তিতে, তার গুণে, তার ভক্তিতে, তার জ্ঞানে, এই সবের মধ্যে কিন্তু হনুমানজি আমাদের কাছে অমর হয়ে আছে। একজন যে শুধু অমর হয়ে আছেন কিসের মধ্যে, তার ভক্তিতে, তার যে রামের প্রতি তার ভক্তি, এবং এই যে তার যে আমরা মন্ত্র জপ করি, তার চলিসা পাঠ করি, তাকে যে আমরা কি মনে করি যে একজন আমাদের মাথার উপর আছে, একজন আমাদের সহায়, যিনি আমাদের বিপদে আপদে সবসময় রক্ষা করবেন। রামচন্দ্রের মতনই তিনি আমাদের কাছে প্রভু ভগবান, যিনি আমাদের সব সময় রক্ষা করে চলেছেন এবং করবেন।